জেনেভা ক্যাম্পে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং মাদকের সঙ্গে যুক্ত থাকার অপরাধে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। বিশেষ করে চাঁদাবাজি, মাদক এবং ছিনতাইমুক্ত একটি এলাকায় মোহাম্মদপুরকে তৈরি করতেই কিন্তু এই অভিযানটি আজকে চালানো হয়। এই অভিযানে মোহাম্মদপুর পুলিশের সদস্যরা যেমন ছিলেন, পাশাপাশি ডিএমপির সোয়াট টিম, প্রশিক্ষিত ডগ স্কোয়াডকে কিন্তু আমরা প্রথমবারের মতো দেখেছি। ডগ স্কোয়াড নিয়ে এই জেনেভা ক্যাম্পের একেবারে যে প্রত্যন্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা গিয়েছিলেন এবং সেখানে মাদক এবং বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত থাকার কারণে কিন্তু অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি যাদেরকে আটক করে এখানে আনা হয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে, কি করেন? আমি মাছের ব্যবসা করি, মাছের কাজ করি। আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে ছিলাম না, আমার ঘরের সামনে ছিলাম। আমার মাছ বাজারের সামনে আমার ঘর আছে। হ্যাঁ, ওখানে দিয়ে এত পুলিশ আইছে, একজন ধরার লগে লগে একজন টানাটানি করে হ্যান্ডকে মুখে পেনে লয়ে আইতাছে। আমি এত কানতাছে, এত কইতাছে, আমার বউ কাইতাছে, কই পিজা পিজা পিজা। আচ্ছা, আপনি যে এলাকাটিতে এসেছেন এখানে তো মাদক গ্রহণের একটা বড় অভিযোগ আছে যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জেনেভা ক্যাম্পে এসে মাদক গ্রহণ করে। এগুলো কোনো বিষয়ের সঙ্গে আপনি যুক্ত কিনা? না না, আপনারা যা জিজ্ঞেস করে নিন, যাচাই করে নিন। এই সামনে ক্যাম্পের মাছ বাজারে আমার নিজের দোকান আছে, আমার নিজের বাবার দোকান আছে, আমরা মাছের ব্যবসা করি। আচ্ছা, এখানে যে মাদক গ্রহণ হয়, নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলে, এই বিষয়ে কিছু জানেন কিনা আপনি? জানি ওই যে করে এই সেট, এই সেট, এই সেট, ওই সেট করে। আমরা তো থাকি ওই সেটে, কাপড় মার্কেটে। আচ্ছা, আপনার কাছে জানতে, আপনাকে কেন গ্রেপ্তার করেছে? স্যার, আমি আসছি ভাত খাইতে, হোটেলের সামনেই একবার গ্রেপ্তার করছে। আমার হোটেলের সামনে আমি ভাত খাইতে ঢুকবো, আমি ডেকোরেটার কাজ করি। হোটেলে ঢুকবো, 200 টাকা ছিল স্যার, আর পকেট টকেট হাতায় 200 টাকা নিয়ে নিছে। আমি ভাত খাইতে ঢুকতে এই টাইমে ধরছে আমার স্যার। শুনছিলাম কিন্তু কথা বলছেন টাকা নেয়া বলতে টাকাটি জব্দ করা হয়েছে, আমরা দেখেছি। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। যদি সে নির্দোষ প্রমাণিত হয় সেক্ষেত্রে হয়তো এগুলো ফেরত দেওয়া হবে। আরো কয়েকজন আমরা দেখতে পাচ্ছি যাদেরকে এই জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে হাত করা পরিয়ে তাদেরকে রাখা হয়েছে। আপনার কাছ থেকে কি জানতে চাই, কেন গ্রেপ্তার করা হয়েছে? চুন করি তো চুন করতেই। আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী কি বলে গ্রেপ্তার করলো? আমার কিচ্ছু তো মানে আমি ওই কাজ করি। আচ্ছা, এই যে অনেকেই এই যে জেনেভা ক্যাম্পগুলোতে আসে, এখানকার ক্যাম্পে আসে মাদক সেবনের কারণে, কেউ ইয়াবা খায়, কেউ গাঁজা খায়, বা বিভিন্ন ধরনের তারা নেশাগ্রস্ত বা হয়। আপনি এই ধরনের কোনো অপরাধে জড়িত আছেন? স্যার, আমি কিচ্ছু খাই না, কথা বুঝতে পারি না। আমি কিচ্ছু খাই না। আপনি খাচ্ছেন কেন? আচ্ছা, আপনাকে তাহলে কি কারণে গ্রেপ্তার করলো? আপনাকে কেন গ্রেপ্তার করলো? আপনাকে কেন গ্রেপ্তার করলো? আজকে সিদ্ধান্ত করে আজকে আটক করলো? শুনছিলাম কিন্তু যারা গ্রেপ্তার হয়েছে তারা বেশিরভাগ তারা কিন্তু তাদের অপরাধগুলো অস্বীকার করছেন। আমরা হয়তো বা একটু পরে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে হয়তো বা কথা বলবো। এই মুহূর্তে একটু দেখাতে চাই অভিযানের বিস্তারিত। জেনেভা ক্যাম্পের সামনেই রয়েছে আমরা, আমার সহকর্মীকে নিয়ে একটু বাইরে যেতে চাই। এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু এলাকাবাসী তারাও কিন্তু উৎসুক এবং যে জেনেভা ক্যাম্প খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং রাজধানীতে বেশ কয়েকটি কিন্তু বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটেছে, যেখানে এই জেনেভা ক্যাম্পের নাম এসেছে। এখানকার অনেকেই সেগুলোতে জড়িত ছিলেন বলে কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে। বিশেষ করে যে মোহাম্মদপুরে আলোচিত একটি চাঁদাবাজির ঘটনা, যেটি স্টার নিউজে প্রকাশিত পর আমরা কিন্তু দেখেছি চাঁদাবাজ যে তাকেও কিন্তু এই জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়। এই মুহূর্তে আমরা এই জেনেভা ক্যাম্পের সামনের যে ফটকটি সেখানে দেখছি উৎসুক মানুষ যেমন রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। এবং যে বিষয়টি আমি বলছিলাম যে ডগ স্কোয়াড কিন্তু প্রথমবারের মতো আমরা দেখেছি কোনো আবাসিক এলাকায় রাজধানীর বুকে ডগ স্কোয়াডকে নিয়ে অভিযান চালানো হয়েছে। লক্ষ্য হচ্ছে যে মাদক এবং কোনো ধরনের বেআইনি জিনিসপত্র যাতে সহজে ধরা যায় সেই বিষয়গুলোর জন্যই কিন্তু ডগ স্কোয়াডকে এখানে আনা হয়েছিল। আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। এই যে অভিযানটি পরিচালনা করা হলো, আমরা এই জোনের ডিসিকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলতে চাই।
আমরা যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন তাদের সাথে কথা বলছিলাম, অনেকেই তো বলছেন যে তারা আসলে যুক্ত নন বা অপরাধ অস্বীকার করছেন। ধন্যবাদ। আমাদের অভিযান চলমান রয়েছে। আপনারা যাদেরকে বলছেন যে গ্রেপ্তার করেছে, আমরা কিন্তু গ্রেপ্তার করিনি, হেফাজতে নিয়েছি, আটক করেছি যেটাকে বলে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। তারা এখানে আমাদের দেখে দৌড়িয়ে পালিয়েছে, অনেকে দেখা যাচ্ছে বডি চেক করে আমরা কিছু মাদক পেয়েছি। অনেকের কাছে দেখা যাচ্ছে যে এখানে উনি যে অবস্থান করছেন, কি কারণে করছেন এটার কোনো ব্যাখ্যা নাই ওনার কাছে। সবকিছু মিলিয়ে আমরা ওনাদেরকে হেফাজতে নিয়েছি, জিজ্ঞাসাবাদ করব, তারপরে আমরা হয়তো যাদেরকে গ্রেপ্তার করার মতো তাদেরকে গ্রেপ্তার করব এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করবো। যাদেরকে আমরা হয়তো গ্রেপ্তার করার মতো উপযুক্ত তথ্য প্রমাণ পাবো না, তাদেরকে আমরা হয়তো পরিবারের জিম্মায় আমরা দিয়ে দেবো। আচ্ছা, আমি তো জানতে চাই আপনার কাছে যে জেনেভা ক্যাম্পে ঘিরে অনেক ধরনের আমরা অপরাধের ঘটনা জানি, মাদক সেবনকারীরা তারাও এখানে আসেন এবং বিশেষ করে রাজধানী জুড়ে বিভিন্ন চাঁদাবাজির ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরে বেশ কয়েকজন আসামিকে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই যে ঘনবসতিপূর্ণ একটি এলাকা, এখান থেকে আসলে অপরাধীদেরকে চিহ্নিত করা এবং গ্রেপ্তার করাটা কতটুকু ডিফিকাল্ট আপনাদের জন্য? ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন যে জেনেভা ক্যাম্পে কমিটি রয়েছে। তো কমিটি আমাদের সার্বক্ষণিক হেল্প করে। এখানে কমিটির সদস্যরা এই জেনেভা ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষা, সেই সাথে ভেতরের যে শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় পুলিশের সঙ্গে ওনারা যোগাযোগ রক্ষা করেন। তাদের মাধ্যমে এবং আমরা আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পারি যে ভেতরে কে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে এবং মাদকের সঙ্গে কে জড়িত, কিংবা অন্যান্য যে ছিনতাইকারী অথবা এই জায়গায় যে চাঁদাবাজি ভেতরে যেগুলো হয়, এই সকল বিষয়ে সামগ্রিক বিষয়ে কারা জড়িত এর একটি তালিকা আমরা মাঝে মাঝে পাই। সেই তালিকা ধরে আমরা অভিযান করি। আচ্ছা, প্রথমবারের মতো আজকে আমরা দেখলাম যে আপনার ডগ স্কোয়াডকে ব্যবহার করছেন এই ধরনের অভিযানের ক্ষেত্রে। আসলে এতে সুবিধা কি বা আপনার কতটুকু সফল কাম হয়েছে? ধন্যবাদ। আসলে এখন পর্যন্ত আপনারা জানেন যে অভিযানটি চলমান রয়েছে। আমাদের ডগ স্কোয়াডটি আনার উদ্দেশ্য হলো এখানে বেশ কিছু তাদের আস্তানা থাকে, বিভিন্ন রুম থাকে, দোকান থাকে এবং মাদকের যেটাকে বলেন যে স্টোর করে রাখে তারা বিভিন্ন জায়গাতে, মাটির নিচে অনেক সময় পুঁতে রাখে। তো সবকিছু মিলে আমাদের এই কেনাইনের যে ডগ স্কোয়াড টিম রয়েছে সেটি আমাদের কিন্তু প্রশিক্ষিত মানে এই টিম। তো এই টিমের মাধ্যমে আমরা এই কোথায় মাদক লুকিয়ে রেখেছি সেটিকে আমরা সহজে বের করতে পারি। তো এখন পর্যন্ত আমরা এরকম তথ্য আমাদের কাছে হয়তো আসবে, অভিযান চলমান রয়েছে। তো এটা আমাদের আমি যেটা বললাম যে সেভাবেই সহায়তা করে, যেটা হচ্ছে আমরা দৃশ্যমান আমরা দেখতে পাই না, বাট এই প্রশিক্ষিত কুকুরগুলো সেগুলো বের করে নিয়ে আসে। আপনার কতদিন এই অভিযানটা চলবে? আমাদের অভিযান তো আগের থেকে চলমান রয়েছে। এই যে আমার এখানে আমার যে অফিসাররা রয়েছে সবাই এখানে, একদিন আমার নেতৃত্ব হয়, একদিন ওর নেতৃত্ব হয়, একদিন এসির নেতৃত্ব, ওসির নেতৃত্ব, আমরা কিন্তু অভিযান প্রত্যেক দিনই চালাই। শুধু জেনেভা ক্যাম্প না, মোহাম্মদপুর আদাবরের বিভিন্ন যে অপরাধ প্রবণ এলাকাগুলো রয়েছে আপনারা জেনে থাকবেন, গতকাল রাতেও কিন্তু আমরা মোহাম্মদপুরের এবং আদাবরের প্রায় 10-12টি স্পটে আমরা ব্লক রেড দিয়েছি এবং শতাধিক আসামিকে আমরা আইনের আওতায় এনেছি। তো আমাদের অভিযান চলমান রয়েছে। আগামী ঈদকে সামনে রেখে কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাইকারী বা কিশোর গ্যাং যেন মাথা চাড়া দিতে না পারে, এই জন্য আমাদের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।